এই যে এখানে চিয়া সিডস খাচ্ছি আর এই যে আমার মা চা ছেঁকছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আর এখন বাচ্চা হচ্ছে 11টা আর আমরা উঠে এখন চা খাচ্ছি। এটা কোনো বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো এটাই যে আমি কালকে রাতে আমি বলেছিলাম যে খুব সকাল সকাল উঠে এগুলো করবো, কিন্তু আমার মনে হয় না আর সকালে কোনোদিন উঠা হবে, কারণ যা অপরিস্থিতি দেখছি আমি, যে এত চেষ্টা করছে ঘুম থেকে উঠে একটা ঘুম ভাঙেই না। শীতের দিনে মানে এরকমই হয়, উঠতে ইচ্ছা করে না। সব জায়গাতে সবাই আমাদের বাড়িতে ওরকম করে। ধর বিরক্ত লাগছে। আমি প্রতিদিন ভাবছি যে সকাল সকাল উঠবো, উঠে এটাকে গুছাবো। আমার যা মনে হচ্ছে যে এটা এই জন্মে আর গুছানো হবে, মানে গুছাবো তো অবশ্যই, কিন্তু ঘুম থেকে সকাল সকাল উঠে যে কোনো কাজ করবো নেক্সট টু ইম্পসিবলের মতো হয়ে গেছে। এরকম যে কিছু করতে পারি না। আসলে সারাদিন খাটাখাটনি তো, রাত করে ঘুমোই, ঘুমটা ভাঙতে চায় না। এটাও একটা ব্যাপার, আমারও তো কষ্ট হয়, সেটা কে বুঝে। এই যে এই মানুষটার জন্য আজকে আমার এই অবস্থা। এই কেন আমি কি করি? তোমার জন্য আমার ঘুম ভাঙে না। আমার কোনো কাজই আমি কারো ব্যাঘাত ঘটে বিনা বিনা এসে চলি নাইসে চলে বলছে, কি ব্যাপার? মানে আমার কোনো গুরুত্বই নাই বাড়িটাতে। এই হোক, এটা হলো মার খানা পিনা, মানে রুটি খাবে। আর এই যে আমার চা, গরম গরম চা, যে আমার মাথায় উঠলে ওখানে গিয়ে কি দেখছে জানি না। তো যাই হোক, এখন আমরা চা খেয়ে নিই সুন্দর করে, তারপর আমাকে এগুলো কাজ টাজ করতে হবে। আমি ভেবেছি আগে ঘরের কাজটি করে স্নান টান করে আগে আমি ভিডিওটা কমপ্লিট করি, এটা আমি কালকে করতে পারিনি। আর এগুলো গুছাবো না, আমি কোনটা করবো আগে আমি বুঝতে পারছি না, কোনটা করাটা ঠিক হবে আগে। কারণ এখানে আবার ভিডিও করলে তো আবার পিছন দিক থেকে লাইট আসবে, ওটাই বহুত সমস্যা। এসে কর না ওই ঘরে। না, এই ঘরে ব্যাকগ্রাউন্ডটা চাইছিলাম আমি। আচ্ছা, এসে পর্দা তাহলে সন্ধ্যার দিকে করতে হবে। তাহলে আমি এটা গুছিয়ে নেব। সন্ধ্যার দিকে ফটাফট বসে যাবি 5টার সময় থেকে। এগুলো ব্যাপার। ঠিক আছে, তাহলে চাটা খেয়ে নিই। মা খাচ্ছে হচ্ছে প্রোটিন। কেন খাচ্ছ? প্রোটিন নয় তা, কেন খাচ্ছ? শরীরে প্রোটিনের দরকার। মোটা হতে হবে মা তোকে। এখানে খাচ্ছে, এখানে আমাদের ব্রেকফাস্ট এনে নিয়ে এসে দেখো। না, ওইটা আমি খাচ্ছি তো। এটা খেয়ে আর এইটুকু খেয়ে হয়ে যাবে? একটা রুটি খেয়েছি যে সত্যি ভাত খেতে দেখো ভরে ভরে দিয়েছে, আর নিজে নিয়ে যে বাটিতে কড়াই পড়ে আছে। কোনায় না, রুটি খেলাম যে ওই জন্য। চেহারা এভাবে হবে না, তখন তখন সবাই আমাকে কমেন্ট করবে যে তুমি এত কিছু করছো, তোমার মাকে কিছু খাওয়াও না কেন। না, কেউ কমেন্ট করবে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি স্যাড। যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট করছি, তারপর কাজে নামবো। বেলা তো হয়ে যাচ্ছে দিন দিন, দেখি মা, প্রতিদিনই বেলা হয়ে যাচ্ছে, যাই করো না কেন বেলা হয়ে কিছু যাচ্ছে। না কিছু একটা চলে আসছে, ওগুলো করতে গিয়ে ব্যাস খতম। খতম। আজকে রোদের ইয়েটা হয়ে গেছে। ভালোই আছে তো। ঠিক আছে।
চটগুলো নিয়ে যেতে ভুলে গেছি, এখানেই থেকে গেছে। এই যে নিয়ে যেতে সব ভুলে গেছি। এটাকে আমরা ঢেকে দিলাম, কারণ এই ডাব্বাটা দেখতে পাওয়া যাচ্ছিল, বাজে লাগছিল দেখতে। আর ওয়াশরুমটাকে ক্লিয়ার করলাম, পুরো ধুলাম, পরিষ্কার করলাম, এগুলো সব পরিষ্কার করলাম। ওখানে সব ওদের যা যা দরকার সব সেট করে দিয়েছি। আর এই ঘরে আজকে বেডটাকে সুন্দর করে সাজিয়ে দেবো। একবার ট্রাই করব এইভাবে ঘুরিয়ে, যদি এইভাবে ঠিক থাকে তো ঠিক আছে, আর যদি মনে হয় যে না এইভাবেই ঠিক আছে তো এইভাবে আবার এগেন আবার ওরকম রেখে দেবো। হলো ব্যাপার। তো গুছানো হয়েছে, এটাকে আজকে একটু পরিষ্কার করে মুছে দেবো। আর আমাদের ইন্ডিয়া কি হচ্ছে মা? এই যে কেমন লাগছে তোমার পরিষ্কার করতে? পরিষ্কার করতে তো জান বেরিয়ে যাচ্ছে নাকি? না, জানতে হচ্ছে না, মনে হচ্ছে তলপেটে ব্যথা হয়ে গেছে আমার কিসের জন্য, যখন ঘুমানোর দোষে হয় অনেক সময়, আমরা বেশি যখন ওই চাপ দিয়ে কুকুরে ঘুমাই তখন তলপেটে ব্যথা করে। যাই হোক, তো আজকে মধ্য কাজ হলো আমার এই বেডটাকে ঠিক করা, আমার জামা কাপড়গুলোকে ঠিক করে রাখা। ও হ্যাঁ, এটাকেও আমরা একটু ইউটিলাইজ করা। আমাদের প্রচুর লেপ কাঁথা কম্বল রে ভাই, মানে যত জন্মে লেপ কাঁথা কম্বল না আমাদেরই আছে। এই যে এখানে এতটি, এখানে দুটোকে ঠুসে ভরেছি আমি, আর ওখানে আছে দু তিনটা দেখতে পাচ্ছ। মানে এত জিনিস না বলা যায় না, মানে বিরক্ত লেগে যাচ্ছে আমার। যাই হোক, এই দুটোকে ফাঁকা রেখেছি, কারণ ওরা যদি আসে তাহলে এখানে ওদের জিনিসপত্রগুলো রাখতে পারবে। আর এখানে তো কিছু নেই, এটা সিপিইউ আছে দাদা ভাইয়ের, সেটা তো নিয়ে চলে যাবে, তখন ফাঁকা হয়ে যাবে। এই হলো ব্যাপার, এই হলো জিনিস। আর ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে না বস্তা ভরা আছে। আমার মনে হয় ওই ব্যাগটাকে বের করে দিয়ে উপরে রেখে দিলেই ভালো হয় না মা? কি বলছো? কি ওই যে উপরে টপে যে কালো ব্যাগটার পাশে একটা ব্যাগ আছে না, কি ব্যাগ? ওর মধ্যে বস্তাগুলো ভাঁজ করে ভরে রেখেছি। ও, তো ভাবছি যে ওই ব্যাগটাকে বের করে দিয়ে উপরে রেখে দিয়ে চলে আসবো। ওইটা আলমারিতে? হুম, আলমারিতে যে উপরে টপে আছে, সেটা আমি রাতে করে নেবো, কোনো ব্যাপার না। মা দেখো এখানে চা বানাচ্ছে আজকে। মা এখানে কেন করছে? ও, এখানে করলাম যে ছোট গ্যাস তো নিয়ে আসতে সুবিধা হলো বলে, যে ওখানে করি, ওখানে খেয়ে নেবো। देखो गाइस, इधर चाय बन रही है, बन गया, सॉरी। আগেকার লোকগুলো কত সুন্দর, মানে উনানে চা করতো, তারপর খেত কত সুন্দর একসাথে এক জায়গায় চা মুড়ি না মা? ভালো লাগে না? গামলায় নিয়ে বসতো চা, কেন ইয়ে মুড়ি মেখে, এক গামলা মুড়ি মাখতো, চা। শীতের দিনে বেশি আনন্দ হয়। বেশি ভালো লাগে। শীতের দিনে আরো বেশি কি ভালো লাগে বলতো? পিঠাটা ভালো লাগে। পিঠাটা আমার বেশি ভালো লাগে। কেন? যে পিঠাতে সবাই ওই পিঠা বানায় উনানের পাশে বসে, আর খাওয়ার মজা তো পায় না, আলাদাই একটা। কলা পাতাতে দিত দিদা, পিঠা কলা পাতা কেটে আনতো, আর পিঠাটা যা করতাম কলা পাতাতে দিয়ে দিত রাত্রেবেলা। সবাই খেত, মামারা খেত। আমারও ভালো লাগে ওই জিনিসগুলো। এখন তো আর ওগুলো পাই না, ফিল করতে পারি না, কিন্তু আমার সত্যি ওই সব জিনিস বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে। একা একা খাওয়া এখন তো হবে না। আমার পছন্দ না। অনেকে থাকে না একাই সবকিছু খেয়ে নিতে চায়, আমার ভালো লাগে না। আমার মনে হয় যে সবাই মিলে খাওয়াটাতে যতটা আনন্দ, একা খাওয়া তত আনন্দ পাওয়া যায় না, ঠিক কি না? রান্না হয়ে গেল? এটা কি হচ্ছে? রুটি করেছি, গোলা রুটি। কি দিয়ে খাবার গোলা রুটি? একটু সস দিল কাকিমা। কাকিমা আমাকে একটা দিল গোলা রুটি, তাই আমি ভাবলাম যে করি আমিও। আর মিষ্টি দিল, পায়েস দিল, ঠাকুরের প্রসাদ ওটা, কালী ঠাকুরের। কালী ঠাকুরের। ডাল আছে,
মিষ্টি, এরপর পায়েস আছে। এগুলো ফাঁকা করে দিও কালকে। কালকে সকালে করে দেবো। আর এই ভিতরে যে কাপগুলো আছে না, সাজিয়ে রাখো, দেখতে ভালো লাগবে এই জায়গাগুলো। ওটা ওগুলো সরিয়ে দিব। अब हुआ बंद। ওখানে সুইচটা বন্ধ করে দিও। ডালটা ফোন করবো ডিনার, কারণ ভোক লগ গয়া है। দুধটা একবার জ্বালে এখানে আছে পায়েস আর গোলা রুটি, কারণ পায়েস আছে ওই যে পাশের যে আঙ্কেলটা আছে ওনার বার্থডে ছিল আজকে, তো তাই পায়েস দিয়ে গেছে, ওটা খাবো। এখন আমার ঠাকুরের মিষ্টি দিল। ঠাকুরের মিষ্টি দিলো, খেয়ে নিয়ে তারপর শুয়ে যেতে হবে, কারণ কালকে ওগুলো সব গুছা গাছা করে রেডি করতে হবে, বেডটাও রেডি করতে হবে। রাতের টাইমটা এই দিকটা দেখতে খুব ভালো লাগে, কোন দিকটা? এই যে দিকটা দেখতে খুব ভালো লাগে না? চারিদিকে flat flat, আলো আলো হয়ে থাকে। ভালো ভালো হয়ে থাকে, দেখতে ভালো লাগে। আর আমাকে এখানে দাঁড়াতেও খুব ভালো লাগে, এই জায়গাটা সব জায়গায় সব কিছু দেখতে পাওয়া যায়, খুব ভালো লাগে দেখতে। সিকিউরিটি গার্ড ঘুরছে অনুমান করে, দেখছে কে আছে কে না। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, টাটা, গুড নাইট, বাই বাই, সুইট ড্রিম।